হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বোনের বিয়ের আর বেশি দিন বাকি নেই। ওই মাসখানেক মতো বাকি আছে। তাই আজকে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম সেজেগুজে কিছু কেনাকাটার জন্য। সঙ্গে আমার মামার মেয়ে রিঙ্কুদি ছিল, কারণ ও ওকে কিছু গিফট করবে বলে বোনকে সঙ্গে করেই নিয়ে যেতে চেয়েছিল। তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম বাটা মার্কেটের উদ্দেশ্যে। বাইরে তো বেরিয়ে পড়েছি, এত যে ঠান্ডা আগে বুঝতে পারিনি। আর এই যে দেখুন, বাটা মার্কেটের সামনে কত ভিড়, দেখে মনে হচ্ছে আজকেই সবাই মার্কেটিং করতে চলে এসেছে। চলুন এবার ভিতরে যাওয়া যাক। ওমা, ভিতরে এসে দেখি যার জন্যে আসা সেই ভাই নেই। এই যে বোন, একে বলাতে কোথায় সে ভাইকে ফোন কোথায়? করে ডাকালো, মানে এই দোকানের মালিককে। এইবার চলুন কেনাকাটা শুরু করা যাক। এখন রিঙ্কু দিদি আমাদের গিফট করতেছে, মানে আমার বোনকে। আমাকে তো আর দেবে না, তাই তো রিঙ্কু? আমার তরফ হ্যাঁ, থেকে এটা যা যা কেনার ছিল প্রায় সবটাই কেনা হয়ে গেছিল। একটা ছোট্ট জিনিস দেখার ছিল, তাই ওকে এটা দেখাচ্ছিলাম, দেখ তোর পছন্দ কিনা, তাহলে এটা আমি নেব। তাই ও এটা পছন্দ হয়েছিল আমি আর এটা জানি ও আমরা এসে ওটাই নিয়েছিলাম। বের করবে। ঠিক আছে, একটা পছন্দ। এইটা একটাই ছিল। হ্যাঁ, একটা সুন্দর দেখতে। এটা দেখো দেখো। জিনিসের মধ্যে জিনিস আছে, ঠিক আছে? আর দামটাও সেরকমই মাত্র আছে। 31 গ্রাম। 31 গ্রাম মানে কত হচ্ছে ভাই? কত হবে? 40 হবে কি 2.5 লাখ হবে? যদি বেশি হয় তাহলে ওই যে আমি সবাই বলছি দাদা ঠিক করে বলো। সেবার আমাদের এক্ষুনি বলে দেবে। আমি ওদের বলছি তো দাও, আমি নিয়ে চলে আসবো। ভাইয়ের দোকানে যখনই নতুন কোনো কালেকশন আসে, ও সবার আগে আমাকে ডেকে দেখায় যে দেখো দিদি, এই জিনিসটা বানানো হলো। আজও তার ঊর্ধ্বে হয়নি, এই যে হারটা ও নতুন বানিয়ে নিয়ে এসছে ভালোই আর লাগছে, আমাকে খারাপ দেখিয়েছে। ব্যাপারটা নয়। আমার পছন্দ তো হয়েছে, বাট আজকে অতটা বাজেট ছিল না। তাই ভাইকে বললাম আমি দেখবো, কিছুদিন পরে এটা নেব। যদিও এটাই আমার তোমাদের হবে নেক্সট না যে পছন্দের আমাদের তালিকায় পড়লো। এটা দেখা যাক যদি কিনতে পারি। তো ফাইনালি রিঙ্কুদির পছন্দ হয়ে গেছে, আমারও একটা জিনিস নেওয়া হয়ে গেছে। বাকি বোন মানে ঋতুর দু একটা জিনিস দেখাচ্ছিল, সেটাই ও দেখছিল। 680। আর তারপরে আমি একটা চোখার দেখলাম যেটা আমার খুব পছন্দের ছিল, সেটা একটু গলায় লাগিয়ে দেখে নিলাম, কিন্তু প্রবলেমেটিক ব্যাপারটা হলো যে আমার গলাটা ছোট ছিল, তাই ওটা ঠিকঠাক বসছিল না, তাই ওটাকে স্কিপ করে গেলাম। এবার বোনের জন্য দু একটা আরো অপশন দেখলাম, একটা নেকলেস পছন্দ হয়েছিল, বোনকে অপশন দিলাম যে তুই কোনটা নিবি, ওই মুক্ত সীতাহারটা নাকি এই নেকলেসটা। 6.5 তো বোনের দুটোর মধ্যে কত পছন্দ দাম এটা? হয়েছিল নেকলেসটা, বাট ফাইনালি ও যেটা চুজ করলো সেটা হচ্ছে যে এই সীতাহারটা। তো এই সীতাহারটাই নেওয়া হলো আর এরা ঋতু নেকলেসটা ননি স্কিপ করা দেখ, হলো। নেকলেস নিবি না ওই হারটা নিবি? সীতা হারটা নিবি না ওটা নিবি? ফাইনালি জিনিসপত্র প্যাক করতে শুরু করে দিয়েছি, আর এই যে এই সবকটা জিনিস আমাদের নেওয়া হয়েছে। বোন এদিকে বসে আছে। বোন যেহেতু মোটা আর এদিকে রিঙ্কুদি ছিল রোগা, তাই আমি বলছিলাম একদিকে মোটা আর একদিকে রোগা, কি কম্বিনেশন। তো সবকিছু প্যাক করে যাওয়ার সময় মনে পড়লো, এমা বোনের তো নুপুরটাই নেওয়া হয়নি। তাই বোনের জন্য নুপুর দেখতে শুরু করলাম। ওর এটা পছন্দ হয়েছিল, যদিও আজকে এটা ফাইনাল ফিটিংস ছিল না, তাই আজকে নেওয়া হয়নি। তো এই নুপুরটাও আমরা ফাইনাল করে প্রদীপ রেখে নেয় এসেছি। ননি। এবার নেক্সট দিন এটা আনতে যাব। ও হ্যাঁ। তো ফাইনালি সবকিছু নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আমি যেহেতু রিঙ্কুদিদের সঙ্গে এসেছিলাম, ওদের বলেছিলাম আমাকে গেটেই নামিয়ে দাও, আমি একটু হেঁটেই বাড়ি চলে যাব, কারণ ওদের বাড়িটা অনেকটা দূর আর অন্য রুটে। তাই বললাম কি আমাকে গেটেই ভাবছিস? নামিয়ে দাও। এই যে বাড়ি এসে গেছি, আর দেখুন আমার বারবিসোনা আমাকে দেখে ওর সঙ্গে খেলতে হবে, না খেললেই চিৎকার চেঁচামেচি। তাই ওর সাথে একটু খেলছিলাম। আর এই যে ভাই ওদিকে বসে কাজ করছে, ও ভাইকেও বিরক্ত করছে যে তুমি আমার সাথে খেলো। তাই বার্বির সাথে একটু খেলে এইবার আসি মেয়ের দিকে। এই যে আমার মেয়ে বাবার সঙ্গে খেলছে, আর বাবা চেষ্টা করছে যে তুই একবার বাবা বল। আজকের মতো এই পর্যন্তই। কি হয়েছে মা? টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।